আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেস মম থেকে। আজকের পর্ব থাকছে আমাদের পারিবারিক যে বিয়ের অনুষ্ঠানটা চলছে আমার দেবরের, তার বিয়ের শপিং চলছে, সেটা আপনারা গত 2 পর্ব যাবৎ দেখছেন। তো আজকে হচ্ছে সেটার তৃতীয় পর্ব। তো আমরা তো শপিংটাকে বিভিন্ন ভাগে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় এবং আপনাদের মধ্যে কোনো বিরক্তিবোধ না আসে। তো যাই হোক, আমরা কিন্তু সেই ব্লগটা শুরু করেছি আগের দিন, যেখানে আমরা গিয়েছিলাম ওর স্যুটের অর্ডার দিতে। সেখান থেকে ডিরেক্টলি আমরা গাড়িতে করে রওনা হয়ে গেলাম। সবাই একসাথে যাওয়ার কথা ছিল, তবে যেহেতু আন্টিরা আলাদা গাড়ি নিয়ে এসেছিলেন তাই আমরা যে যার মতোই রওনা হয়েছি। তবে ওদের দুজনকে একটা গাড়িতে দিয়ে দিয়েছি, আর আমরা সব মুরব্বীরা আর কি একটা গাড়িতে যাচ্ছি, যাতে করে এই ফাঁকে ওরা একটু টাইম স্পেন্ড করতে পারে, যেহেতু সময়টা হাতে অনেক কম, ওদের একসাথে ঘোরাফেরার সময়ও খুবই কম। তো আমরা মার্কেটে পৌঁছে গিয়ে সবার প্রথম ওর পার্টি ব্যাগ দেখছিলাম। আগের দিন তো ওর শাড়ি প্লাস লেহেঙ্গাটা কেনা হয়ে গেছে, তো ভাবলাম যে যেহেতু মেইন অনুষ্ঠানের ড্রেসগুলো কেনা হয়ে গেছে, আর আরেকটা জিনিস অবশ্য আমি ভিডিও করতে পারিনি, সেটা হচ্ছে ওর মেহেদি প্রোগ্রামের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছিল, একটা সারারা ড্রেস। তো ওইটার ভিডিওটা আমার করা হয়নি বিধায় দেখাতে পারছি না। আর এখানে যে জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর লেহেঙ্গার সাথে আমরা নিয়েছিলাম ডায়মন্ড কাটের। তো ভিডিওগুলো এত রাশের মধ্যে আমরা করেছি যে সব কিছু অত ডিটেলসভাবে করা হয়নি, আর মোবাইলে খুব বেশি চার্জও থাকতো না, যেহেতু সারাদিন আমরা বাইরে থাকতাম। তো এই কারণে আমি ভিডিওগুলো একটু শর্টভাবে আপনাদের সাথে করার চেষ্টা করেছি, যাতে করে সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে হলেও দেখাতে পারি। নয়তো দেখা যাবে দিন শেষে বেশিরভাগ জিনিস আপনাদের সাথে শেয়ার করার আগেই মোবাইল বন্ধ হয়ে যাবে, তখন হয়তো বা আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করাই হবে না। তো এই জন্য, আর বিশেষ করে জুয়েলারিটা দেখতে আমাদের অনেক সময় লেগেছে। আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে অনেকগুলো জুয়েলারি দেখেছি, যে কারণে আর সব কিছু যদি দিতে যাই তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত। এই জন্য আমরা যেটা ফাইনালি নিয়েছি শুধু সেটাই দেখালাম। তো মোটামুটি ওর কিছু জিনিস কেনা হয়ে গেছে। তারপর সেখান থেকে আমরা গিয়েছি আমার দেবরের শেরওয়ানির জন্য। শেরওয়ানিটা তো আমরা রেডিমেডই নিব, এই জন্য আমরা রেডিমেড দোকানেই গিয়েছি। আর এই সাইডটাতে প্রথম দিকে আমরা যে শেরওয়ানিগুলো দেখছিলাম, আমার কাছে অ্যাকচুয়ালি খুব বেশি একটা ভালো লাগছিল না। এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার দেবর অনেক বেশি টল, মাসাল্লাহ 6 ফিট প্লাস। তো সেই কারণে ওর হাইট অনুসারে এবং ওর বডি মেজারমেন্ট অনুসারে আমরা যেটাই পছন্দ করছিলাম সেটা খুঁজে পাচ্ছিলাম না। একটু আগে যে মেরুন কালারের এবং ব্ল্যাকের কম্বিনেশনে পরেছিল, সেটা আমাদের খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটারও সাইজ অ্যাভেলেবেল নেই। ওনারা বলছিলেন যে আমাদেরকে যদি অর্ডার দেন তাহলে আমরা 2 দিনের ভিতরে মেক করে দিব, কিন্তু আমাদের হাতে অ্যাকচুয়ালি সেরকম সময় ছিল না তখন যে আমরা অর্ডার দিয়ে গিয়ে আবার 2 দিন পরে এসে নিয়ে যাব। কারণ আর বাকি 2 দিন 3 দিন পরেই ওদের হলুদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো এর মধ্যে আবার আমার দেবরকে গ্রামের বাড়িতেও যেতে হবে, কারণ ও যেদিন দেশে আসছিল তার ঠিক একদিন আগে আমার মেজো চাচা শ্বশুর ইন্তেকাল করেন। তো ওই কাকার মিলাদের অনুষ্ঠানও ছিল 4 দিন পরে। তো এই কারণে আমাদের আরও বেশি তাড়াহুড়ো লেগে গেছে যে আমার দেবরের শপিংগুলো করে ওকে আমরা গ্রামে পাঠিয়ে দিয়েছি, যাতে করে অন্তত পক্ষে কাকার মিলাদটা ও অ্যাটেন্ড করতে পারে। তো এই কারণে পরবর্তীতে আবার কে সেটা নেবে, এই ঝামেলার কারণে আমরা আর ওই শেরওয়ানিটা সিলেক্ট করতে পারিনি। এরপর আমরা আবার চলে গেলাম অন্য দোকানে। মানে এমন কোনো দোকান নেই যেটা আমরা হয়তো বা সেদিন দেখিনি। ওই মার্কেটে যত দোকান ছিল, মার্কেট বলতে কি ওই পুরো এরিয়াতে যতগুলো দোকান ছিল আমরা সবগুলো দেখে লাস্টে একটা দোকানে আমরা আবার রিপিট গিয়ে, যেখানে আমরা মোটামুটি একটু পছন্দ হয়েছিল সেটা দোকানটার পরে আবার গেলাম, তার কারণ এর থেকে বেটার আসলে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এরপরে আমরা এই দোকানে একটা সেট প্রথমে দেখলাম, তো ওনারা বললো যে আপনারা এভাবে দেখলে পছন্দ করতে পারবেন না, এর থেকে আমি আপনাদেরকে ফুল প্যাকেজ হিসেবে 1-2টা সেট পরাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আপনারা নিতে চাচ্ছেন, বেশি ভালো লাগবে। তো এইভাবেই আর কি প্রথমে একটা সেট ব্ল্যাক এবং মেরুন কম্বিনেশনের ভিতর উনি পরিয়েছিলেন। তো ওইটা আবার ওকে একটু চাপা লাগছে, যে কারণে খুব বেশি একটা গায়ে ফুটছিল না। তো ওর
শ্বশুরবাড়ির দিকে যারা গিয়েছিলেন আর কি আমাদের আন্টিরা আর কি, তো আন্টিরা বলছিল যে ওকে নাকি ওটা মানাচ্ছে না, তো এই কারণে আমরা আর কিছু ওটা নিয়ে আর মানে বার্গেনিং করিনি দোকানদারের সাথে। তো বললাম যে ভাই এটা আমরা এটা দেখতে যাচ্ছি না, আপনি অন্য একটা দেখান। তো এই জন্য আমরা আন্টিরা যেটা পছন্দ করেছে প্লাস হচ্ছে আমার নতুন জাল যেটা বললো যে ভালো লাগছে, আমরা সেভাবেই চয়েস করার চেষ্টা করেছি। কারণ এক বাড়ির তরফ থেকে একটা জিনিস আসবে, সেটা তাদের মনের মতো হোক এবং তারা তাদের ঘরের জামাইকে যেভাবে দেখতে চাচ্ছে আমরা চাচ্ছিলাম যে ঠিক সেভাবেই তাকে আমরা সাজাবো, তাই আমরা আসলে ওদের উপরেই ছেড়ে দিয়েছিলাম। তারপর আমরা রায় দিয়েছি যে কোনটা বেশি ভালো লাগছে এবং সম্মিলিতভাবেই সবার যেটা ভালো লেগেছে সেটাই আমরা শেষ পর্যন্ত নিয়েছি। আর এটা ছিল হচ্ছে ওর হলুদের আউটফিটটা। তো এটা অবশ্য পাঞ্জাবিটা পরে আমরা চেঞ্জ করেছি, এটা অন্য একটা কালার পরে নেওয়া হয়েছে। আর সাথে একটা কোটিও ছিল। তো হলুদের অনুষ্ঠানে ওটা আমরা গ্রামে গিয়ে পরে ওকে পরিয়েছি আর কি। আমাদের যেহেতু ঢাকাতে কোনো হলুদের প্রোগ্রাম হয়নি, আমরা গ্রামের বাড়িতে একটা মেহেদি প্রোগ্রাম করি, যেটা আমার মেজো দেবরের বিয়ের সময় আপনারা দেখেছিলেন। আশা করি এই পর্বটাও আপনারা সবাই উপভোগ করবেন। তো ওখান থেকে বেরিয়ে অনেক রাত হয়ে যাচ্ছিল, এদিকে মার্কেট প্রায় বন্ধের পথে। তো এই জন্য আমরা ওখান থেকে নেমে প্রথমে বিয়ের শোরুমে ঢুকে গেলাম। এখান থেকে আমার দেবরের শু কিনেছিলাম, তারপর ওর স্যান্ডেল কেনা হয়েছে। দেন হচ্ছে এখানে প্রায় ওর 3 জোড়ার মতো স্যান্ডেল কেনা হয়েছে, যেটা একদম নর্মাল স্লিপার টাইপের একটা ছিল একদম পার্টি শু, আর আরেকটা ছিল হচ্ছে যেটা সবসময় পরে একটু বের হওয়া যায়, মানে শার্ট প্যান্টের সাথে মানিয়ে যায় এই টাইপের। তারপর এখান থেকে ওর বেল্ট নেওয়া হয়েছিল। তো এইখানে আমরা চেষ্টা করেছি, যেহেতু অনেক বেশি ঘোরাঘুরি করে সময় নষ্ট হয়ে গেছে শেরওয়ানির ওখানে, তাই আমাদের টার্গেট ছিল যে এখানে শোরুমে সব কিছুই তো খুব কোয়ালিটিফুল এবং বেশ পছন্দসই জিনিস ছিল। তাই আমরা এই জায়গা থেকে ওর বাকি যে জিনিসগুলো ছিল জুতো বেল্ট এগুলো সব কিছু আমরা এই দোকান থেকে নিয়েছি। এবং এখান থেকে আমার যা 2টা নতুন জুতা বাকি ছিল, যেটা 2টা ড্রেসের সাথে ম্যাচ করে নিতে হবে, ওইটাও আমরা নিচে থেকে নেমে নিয়ে নিয়েছি। তো একই সাথে 2টা শোরুম ছিল আর কি ওদের, একটা নিচতলায় ছিল একটা উপরের তলায় ছিল। নিচতলার যেটা সেটাতে মেয়েদের কালেকশন ছিল, কিন্তু আমাদের ওইখানে খুব বেশি একটা ভালো লাগেনি, বিধায় আমরা এই ওদেরই আরেকটা শোরুম থেকে ওর আমার যার যে জুতা 2টা সেটা নিয়ে আসছিলাম আর কি। আর এই ফাঁকে আমার দেবরেগুলোও পছন্দ করছি। তো এইখানে একটা বেল্ট দেখে আমার খুব ভালো লাগলো। এটা অবশ্য আমি এরকম টাইপের আগে দেখিনি, হয়তো হতে পারে এটা অনেক আগেই আসছে, কিন্তু আমি তো ওভাবে ছেলে মানুষের শপিং ওভাবে করা হয় না। তো এই জন্য আর কি দেখে খুব ভালো লাগলো যে একই সাথে 2টা কালারের বেল্ট এখানে ইউজ করা যাবে, মানে এটাকে 2 দিকে পজিশনটাকে চেঞ্জ করা যায়। একটা সাইডে ব্ল্যাক হবে, একটা সাইডে মেরুন অথবা চকলেট অথবা ব্রাউনিশ, যে কোনো কালারের একই সাথে একটা বেলকে আপনারা 2 রকমের কালারে ব্যবহার করতে পারবেন। তা আমরা ওই রকমভাবেই দেখে বেলটা নিয়ে নিলাম, কারণ বেলগুলোর প্রাইস বেশ হাই ছিল। তাই ভাবলাম যে যাই হোক, তাহলে না হয় আমরা একই প্রাইসে 2টা বেল্টের কাজ হয় এরকম একটা বেল্টই চয়েস করি, তাতে করে প্রাইসটা অনেকটাই বেশি উসুল হয়ে যাবে। তো আমরা এখান থেকে বেল্টটা চেক করে নিয়ে নিচ্ছিলাম, এবং এইখানের সব কিছুর কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এগুলো ফুল লেদারের একদম পিওর। তো যে কারণে এগুলোর আপনার শপিং করার ক্ষেত্রে কোনো ভয় পেতে হবে না, শুধুমাত্র চয়েস করে নিলেই চলবে। ওনাদের এগুলো ফুল গ্যারান্টি থাকে যে এগুলো কত দিনের ভিতরে কোনো রকম নষ্ট হবে না। তো আমরা ওর সাইজটা আর কি চেক করে নিয়েছিলাম যেন ঘাটটা ঠিক মতো হয়। আর এই যেটা খোলা টাইপের স্যান্ডেল চাচ্ছিল একটা, কারণ গ্রামের বাড়িতে গেলে আসলে যেটা একটু ভালো স্লিপার ও পরতে চাচ্ছে না, বললো যে ওটা যদি কোথাও সচরাচর পরে বের হয় নষ্ট হতে পারে, তাই একটু নর্মালের ভিতর নিলাম। কিন্তু সেখানে নর্মাল স্যান্ডেলের প্রাইসও কিন্তু নর্মাল না, সব কিছুই অনেক হাই রেঞ্জের। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ওর সম্পূর্ণ শপিংটা শেষ করতে পেরেছি। সকালবেলা স্যুট দিয়ে আসছিলাম, দেন তারপরে ওর শেরওয়ানি জুতা সব কিছুই কেনা হয়ে গেছে। তারপর আমরা রওনা হয়ে গেছি বাসার উদ্দেশ্যে। অনেক রাত, তখন অলরেডি রাত প্রায় 11টার মতো বাজে। তো আমাদের আজকের আয়োজনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী পর্ব দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুল করবেন না। আজকে আমরা এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।